মানে আপনার কাজ নেই। ইস, আপাতত আমার এই মেয়ে স্কুল থেকে যেটুকু পারে ওইটুকুই আনে, আমরা দুই মা বেটাই মানে আমরা ম্যাম চাইছে সরস্বতী পূজার চাঁদা, তখন উনি কি বলছে যে ম্যাম পারলে ওই 30টা টাকা আমাকে দাও, আমি মার ওষুধ নিয়ে যাবো। বলছে মারে এই মেয়ে স্কুল থেকে একটু আনে শোনা খাওয়ার, এখন পর্যন্ত আমার চুলা জ্বলে নেই। দেখো এখনো রান্না হয়নি? না রান্না হয়নি, ইস, কাজই বন্ধ হবে। কি কাঁদবেন না, কাঁদবেন না। তাই বলতেছে মা দাদা দাদা। আমার দর্শকদের বলছি প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, কারণ এর আগেও দেখেছেন আমার এই ফ্যামিলিটাকে কি অসহায়ের ভিতর দিন কাটছে। কিছু দিয়ে যাচ্ছি, তাই না? ঠিক আছে, বই খাতা নিয়ে নিবা। খুশি হয়েছ? হ্যাঁ, তো যাই হোক, আমি তোমার বই খাতার টাকা দিয়ে গেলাম, ঠিক আছে, আর বাজার তো করে দিয়েছি। খুশি হয়েছ? কি কি আছে? অনেক কিছু তো আছে বাবা, একটু আছে, সাবান আছে, হ্যাঁ, লবণের প্যাকেট আছে, হলুদ, ডাল, এখানে তেলেরি। বোন বাড়িতে আছো? এই তো, কেমন আছো? হ্যাঁ, আমি অনেক দিন পরে আসলাম, আমাকে চিনলে? হ্যাঁ, কে বলো তো? ও, আমি মনে আছে তাহলে তোমার? ও, যাই হোক, শেফালি কেমন আছো বলো? আমার বোনটা আজকে একটু হাসি হাসি লাগছে, জানি না, আমি অনেক দিন পরে আসলাম, তাও 3 সপ্তাহ পরে, মনে হয় 3 সপ্তাহ পরে আমার বোনটাকে দেখতে আসলাম। তো বোনটা আছে, ভালো আছে, এখন ঠিকঠাক আছে। তুমি পড়তে যাচ্ছ তো এখন? হ্যাঁ, ও, খুশি এখন আছে, এখন অনেকটাই খুশি আছে। তো যাই হোক, বোনটার দিনটা এখন ভালোই যাচ্ছে। মা কোথায়? কই কাকিমনি, একটু বাইরে আসবে? কোথায়? ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছে। ও, তো কাজকর্ম হচ্ছে আপনার? কাজকর্ম নাই বাবা। ও, কাজকর্ম নাই। নেই? না, কদিন জ্বরে পড়ে আসি। হ্যাঁ, আজকে পাশের বাড়ি থেকে দেখে কয়ে কি রে তোরা বলিস না, কিছু কিছু না বললে হবে। মেয়েটা কি খাইছে? আমি না খায়নি কিছু, কালকে তাও স্কুল থেকে একটু কিছু খাবার আনছিল, হ্যাঁ, দুনো মা বেটি, বনুটাও খাইছে, আমিও খাইছি। ওকে খাবার দিছে, স্কুল থেকে উনি খাবার রিটার্ন নিয়ে আসছে। মাস্টারমশাইকে বলছে না আমি মার জন্য নিয়ে আসছে। মা আছে বাড়িতে। ইস, তো বলছে ঠিক আছে না, তুমি তাহলে এটা খাবার নিয়ে যাও, হ্যাঁ, আবার তুমি সোমবারে টিফিন বাটি নিয়ে আসবে, মার জন্য খাবার নিয়ে যাবে। আজকে তো রবিবার, হ্যাঁ, আজকে টিউশনি বন্ধ, স্কুলে বন্ধ। হ্যাঁ, আমি বললাম মা খাবার কে দিছে? বলছে মা আমি ম্যামকে বললে স্কুল থেকে খাবার নিয়ে আসছি। তোমার জ্বর, তুমি কাজে যেতে পারতেছো না, হ্যাঁ, তোমার কাজ নাই, বাগান থেকে বন্ধ। বাগান কবে বন্ধ করে দিয়েছে? বাগান প্রায় 2 মাস হয়ে গেল। ওহো, 1 মাস বন্ধ আছে। আরো 1 মাস বন্ধ থাকবে? আরো 1 মাস বন্ধ আছে। তার মানে আপনার কাজ নেই? ইস, আপাতত আমার এই মেয়ে স্কুল থেকে যেটুকু পারে ওইটুকুই আনে, আমরা দুই মা বেটাই মানে আমরা যাই হোক, বলে যে মা দাদাটা আসতেছিল, দাদাটাও আসে না, দাদার মনে হয় কিছু হচ্ছে না, কি ঘটনা ঘটে না। রাত দিন গোপালের কাছে বলে যে গোপাল আমার দাদাকে ভালো রাখিস, আমাদেরকে যেন আসে খোঁজ নিতে। আমি ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম, যাই হোক 3 সপ্তাহ বাদে আসলাম আপনার এখানে। তো আপনাদের যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি, আর এইভাবেই যেন আমি কাজ করে যেতে পারি আপনাদের। আর আপনারা অনেক কষ্টে আছেন, আমি বুঝতে পেরেছি, আমার বোনটা অনেক কষ্টে আছে, কিন্তু আজকে বোনের মুখে আমি হাসি দেখেছি। আজকে বোনটা একটু হেসেছে। এর আগে যতবারই এসেছি বোন চুপচাপ বসেছিল, নিজেরই কীরকম কষ্ট লাগছিল, সেইখানে আজকে আমি আমার বোনটাকে একটু হাসি খুশি দেখলাম। তো যাই হোক, তুমি পড়তে যাচ্ছ তো দেখছে যে আজকে অনেকদিন পর 3 সপ্তাহ পর দাদা আসছে, দাদা আমাকে দিয়ে দেবে। মার যেহেতু কাজ নাই, মার জ্বর, ওষুধের পয়সাও নাই যে ওষুধ আনবো। হ্যাঁ, ম্যাম চাইছে সরস্বতী পূজার চাঁদা, তখন উনি কি বলছে যে ম্যাম পারলে ওই 30টা টাকা আমাকে দাও, আমি মার ওষুধ নিয়ে যাবো।
তো বলছে মারে আমি তো আজকে পয়সা আনি নিয়েছো না, কালকে তুমি আসবা সোমবারে, তোমার মার জন্য 50 টাকা আমি দেবো, অবশ্যই নিবো। আশীর্বাদে এই মেয়ে স্কুল থেকে একটু আনে শোনা খাওয়া, এখন পর্যন্ত আবার চুলা জ্বালা নেই দেখো। এখনো রান্না হয়নি? না রান্না হয়নি। ইস, আমাকে মেয়ে বলতেছে কি মা দোকানে না 70-60 টাকার মতো বাকি হয়েছে মা, দোকানে বাকি বাকি হয়েছে ওই দোকানে? বোন আজকে রান্না করেনি মা? না কিছু নাই। ইস, দেখেছি যে দাদা এসেছে, সেই জন্য বোনটা পুরো খুশি যায়, মানে আমি এসেছি থেকে বোন পুরো খুশি আছে। তো বোন কিছু বলবে? বললো কিছু যে দাদা আমার বইয়ের ব্যাগ ছিঁড়ে গেছে, খাতা নাই, তুমি তো বললা যে মা কালকে খাতা নাই। ও খাতা নেই? তাহলে দাদাকে যদি বলো, যদি দাদা যদি দিয়ে দেয় তোমাকে 20 টাকা, তাহলে 20 টাকা দিয়ে খাতা আর হলো কাজ। ঠিক আছে ঠিক আছে, আমি দিব, অবশ্যই দিব, কেন দিব না, আমি তোমাদের পাশে আছি। আমি দাদাকে দাদা না বললে কি করে জানবে বলো? আমাকে বলতে হবে, আমি বলছি না? দাদা বলছে তো যে বুনু তোমার জন্য আমি পড়াশোনা যা লাগবে আমি দিব, বলছি না তোমাকে, বলছি তো। তুমি বলতে লাগবে, দাদাকে লজ্জা করে লাভ নাই তো। দাদাকে বলবা যে দাদা আমি আমার যেমন মার পেটের ভাই নয়, ওর থেকে উনি বেশি বড় মানতে লাগবে। কারণ আমি তোমাকে বলেছি তোমার যা লাগবে, পেন খাতা বই লাগবে আমি দিয়ে দেবো। তোমার পাশে উনি ওই দাঁড়াই দাঁড়াবে। ঠিক আছে, আমি যতটুকু পারবো তোমার পাশে আমি আছি, এখনো যতদিন পারি চেষ্টা করব আমার এই ছোটো বোনটাকে। আর সবাই একটু দেখবেন, সবাই একটু যতটুকু পারবেন একটু শেয়ার করবেন আমার এই বোনটা। আমাদেরকে এইভাবে যেন দাদা যেন আমাদেরকে হেল্প করতে পারে, দাদার জন্য যেন তুমি পড়াশোনাটা একটু ভালো। অবশ্যই আমি পেন খাতার টাকা দিয়ে যাবো আমি। হ্যাঁ যাই হোক, আপনার ওই ঘর ঠিক হয়েছে কিছু? না বাবা, ঠিক হয়নি? ওই যে কালকের হাওয়াতে আবার খুঁটি ভেঙে গেছে, যে খুঁটিটা ভাঙিয়ে গেছে। ওহো, তাই নাকি? কাজই বন্ধ বাবা, কি কাঁদবেন না, কাঁদবেন না। তাই বলতেছে মা দাদা এখন আর আসে না, ঘরটা কখন করে দেবে মা, আমরা কি যে হবে মা। যাই হোক, পুরো অবস্থা খারাপ ঘরের এখন। দেখছি এই জায়গাটা থাকে, আপনারা তো এর আগেও দেখেছেন, আমি অলরেডি এসেছিলাম এই বাড়িটা, আপনারা দেখেছেন। যাই হোক, এটা ওনাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, আপনারা আগেও দেখেছেন। যাই হোক, একটু সবাই যারা যারা দেখছেন প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন, যত মহৎ ব্যক্তির কাছে পৌঁছায়, তারা যদি একটু এসে হেল্প করে, এটাই আমি চাই। আমি তো করছি, আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করছি। তো আপনারা যতটুকু পারবেন একটু শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে, এই বলছি। তো যাই হোক, আমি একটু আপনাদের জন্য বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? থাকেন বোন, তুমি থাকো। হ্যাঁ, আমি একটু বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, হিসাব করে নিই না, দেখুন, ঠিক আছে? কাকিউনি, এই যে তোমাদের বাজার একটু দেখে নাও তো, একটু দেখো। বুনু খুশি তো? দেখো, দেখে নাও, একটু দেখে নাও। আমি যতটুকু পেরেছি আপনাদের ওটার ভিতর কি কি আছে একটু দেখুন, কি কি আছে অনেক কিছু তো আছে বাবা, একটু। আছে সাবান আছে, হ্যাঁ, লবণের প্যাকেট আছে, হলুদ, ডাল, এখানে তেলেরি, ঠাকুর মঙ্গল রাখুক বাবা রে। তো যাই হোক বোন, এই যে তুমি খুশি হয়েছো? যাই হোক, আমার বোনটা আজকে খুশি হয়েছে, আমি যতটুকু পেরেছি আমি দিয়ে গেলাম। তো কাঁদবেন না কাকিমনি, কাঁদবেন না, দেখেন আমি আছি, আমাকে ছেলের মতো দেখবেন, আমি যতটুকু পারছি আপনাদের সাহায্য করব, ঠিক আছে? দাদা দিয়ে গেল চাল, চাল সবজি টবজি সব দিয়ে গেল, সোয়াবিন টোয়াবিন তোমার জন্য 4টা ডিম দিয়ে দিছি, ঠিক আছে? ডিম দিয়ে গেল মা। হ্যাঁ, ডিমটা খেয়ে নিও। হ্যাঁ, যাই হোক, মাছ মাংস তো দিতে পারছি না, এখন অনেক দূর, 1 বছর হবে আপনার স্বামী মারা গেছে এই চৈত্র মাসে। ওহো, 7 মাসের 5 তারিখে মারা গেছে। ও ঠিক ঠিক ঠিক।
হুম। বলতেছে তোমরা যেটুকু না না, আমি আছি, আমি তোমাদের পাশে আছি। হাত জোর করতে হবে না, হাত জোর করতে হবে না। কামনা করবো তোমরা যেন এরকম আমাকে হেল্প করতে পারো। না, হাত জোর করেন না, কাঁদবেন না প্লিজ। আমি আছি, আমি আপনাদের পাশে আছি, আমি যতদিন পারি চেষ্টা করব, ঠিক আছে? কাঁদবেন না। আমি এই বোনটাকে, আমি বলেছি না, আমি বোনটাকে দায়িত্ব নিয়েছি, আমি যতটুকু পেরেছি তোমাদের দিয়ে গেলাম, ঠিক আছে? আর আমার দর্শকদের কাছে একটু কিছু বলবে? যাই হোক, বলো, যদি কেউ যদি এগিয়ে আসে। এই বলতাম এইটুকু যে আমাকে কিছু হেল্প করতে আছে, হ্যাঁ, গরিব হিসাবে আমার কেউ নাই। ওটাই একটু, যারা যারা দেখছেন এই এইটুকুই ওনাদের কাছে, এইটুকুই আমার আবদার যে আমাকে কিছু হেল্প করতে, আমি একটু ঘরটা ঠিক করতাম, ঝড় হাওয়ার দিন বাচ্চাটাকে নিয়ে থাকতে হেল্প করা। বুঝতে পেরেছি। অবশ্যই আমি চেষ্টা করব। ফ্যামিলি মেম্বারদের বলছি, যারা যারা দেখছো ভিডিওটা, একটু সবাই একটু শেয়ার করবে, যাতে আমার এই বোনটার ঘরটা যাতে আমরা একটু চেষ্টা করতে পারি ঠিক করে দেওয়ার। সবাইকে বলছি, একটু যারা যারা দেখবে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করবে। আমি এটাই চাই, মানে পাবলিকরা দেখুক, দেখে যদি সহৃদয় ব্যক্তি থাকে, যদি একটু দয়া থাকে, কেউ একটু হেল্প করলে কিন্তু এই ফ্যামিলিটাকে ঠিকঠাক করা যাবে, মানে ওনাদের ঘর বাড়ি একটু ঠিক করা যাবে। তো যাই বলছি, একটু সবাই একটু দেখবেন, আর পারলে মহৎ ব্যক্তিদের কাছে পৌঁছে দিবেন আমার এই ভিডিওটা। বন্ধুরা সবাই কেমন আছো? আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের কাছে রিকোয়েস্ট, আমি আজকে 3 সপ্তাহ পরে আমার এই কাকিমুনির বাড়িতে এসেছি। তো কাকিমুনি কেমন আছো? ভালো আছো? বোন কেমন আছো? ভালো আছো তো? তো আমি কতদিন পরে আসলাম? 3 সপ্তাহ পরে। তো যাই হোক, আমি অনেক দিন পরে এসেছি, আমার একটু কাজ ছিল, যাই হোক তোমাদের কাছে আমি আসতে পারিনি, তার জন্য সরি। আমি চেষ্টা করেছি যতটুকু পারবো তোমাদের পাশে এসে দাঁড়াতে, ঠিক আছে? তো আমার দর্শকদের বলছি, প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, কারণ এর আগেও দেখেছেন আমার এই ফ্যামিলিটাকে কি অসহায়ের ভিতর দিন কাটছে। তো সবাই একটু দেখবেন। আর কাকিমুনিদের ঘরের অবস্থা খুবই খারাপ, মানে ঘরটা ভেঙে গেছে, সেই ঘরটা একটু মেরামতের জন্য কাকিমুনি সবার কাছে আপনি হেল্প চাচ্ছেন। তো তো একটু সবাইকে বলুন, আমার দর্শকদের বলুন, তো কি বলতে চান আপনি? এটাই বলতে চাই যে আমার একটু ঘরটা যদি সবাই মিলে যদি আমাকে সহযোগিতা করতে হবে তাহলে খুবই ভালো হয়। তো যাই হোক, সহৃদয় ব্যক্তিরা যদি একটু এগিয়ে আসেন, তাহলে এই মানে এই ফ্যামিলি, তাছাড়া আর কি আছে আমার? না চেষ্টা করবো, আমি তো চেষ্টা করছি, আমি যতটুকু পারছি। আর আমার এই ফ্যামিলিটার সামনে যদি কেউ একটু এগিয়ে আসেন, তাহলে এই ফ্যামিলিটার ঘরটা একটু ঠিক করা যায়। তো একদমই খুবই খারাপ অবস্থা, নদীর ধারে থাকে। তো যাই হোক, আপনারা যদি একটু কেউ চেষ্টা করেন বা মহৎ ব্যক্তিদের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন, আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আর বোন তুমি পড়তে যাচ্ছ তো? হ্যাঁ। যাই হোক, আমি বলেছিলাম বোনটাকে পড়ার দিয়েছিলাম, বোন পড়তে যাচ্ছে, তার পড়াশোনার দায়িত্ব পুরোটাই নিয়েছি আমি। তো বই খাতা পেন লাগবে যা, তো আমি দিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, আমি কিছু দিয়ে যাচ্ছি, তাই না? ঠিক আছে, বই খাতা নিয়ে নিবা। খুশি হয়েছ? হ্যাঁ। তো যাই হোক, আমি তোমার বই খাতার টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? আর বাজার তো করে দিয়েছি। খুশি আছো? হ্যাঁ। তো যাই হোক, আর মার যদি পারো একটু ওষুধ নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, মার শরীর খারাপ, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন, আমি চেষ্টা করেছি, কিছু বাজারও করে দিয়েছি, আর বোনের পড়ার টাকাটা দিলাম। তো আপনারা সবাই দেখছেন, প্লিজ একটু সবাই শেয়ার করবেন যতটুকু পারবেন। আমি আছি আমার বোনটার পাশে, সবাই দেখবেন। আপনাদের কিছুদিন চলে যাবে, আমি যেটুকু বাজার করে দিয়েছি, যতটুকু পেরেছি, বোনের টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, টিউশনের পয়সাটা দিয়েছি, ঠিক আছে? যাই হোক, নাহলে বই খাতা নেবে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি তো বোনও? হ্যাঁ, তাই বোন পুরো খুশি আজকে। আমি আজকে হ্যাপি, কারণ আমার এই বোনটা আজকে পুরো খুশি হয়েছে আমি এসেছি। তার জন্য যারা যারা দেখছো, প্লিজ সবাই ভিডিওটা একটু শেয়ার করবে, আর এই ফ্যামিলিটাকে একটু
আমরা যত আরও ভালো কিছু করে দিতে পারি, তার জন্য সবার কাছে রিকোয়েস্ট, একটু সবাই দেখবে ভিডিওটা, যতটুকু পারবে শেয়ার করবে। তো কাকিমণি ভালো থাকবেন আজকে, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ বোন ভালো থেকো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আবার আসবো। এই তো আমি এইটাই চাই, তুই আমার সঙ্গে কথা বলো, তুমি আমার সঙ্গে ভালো মতন কথা বলো, আমি যা লাগবে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক ভালো থেকো, হ্যাঁ আসি কাকিমণি, আসি, টাটা, বাই।